ত্রিপুরার উত্তর জেলা থেকে নিষিদ্ধ নেশাদ্রব্য সহ আসামের এক যুবক আটক। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার কদমতলা থানার ওসি শিবরঞ্জন দের নেতৃত্বে পুলিশ স্থানীয় হাপাইটিলা এলাকা থেকে আসাম রাজ্যের পাথারকান্দি থানা এলাকার বাসিন্দা রশিদ আহমেদ নামের ১৯ বছর বয়সী এক যুবককে আটক করে। তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে ৬ প্যাকেটে মোট ৪৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যায়। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধার হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। পুলিশকে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সে জানায়, পাথারকান্দি থেকে হেরোইনগুলো নিয়ে এসেছিল আগরতলায় নিয়ে যাওয়ার জন্য। প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি। আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দে, একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে ৪৩৭ গ্রাম হিরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যেই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয়, বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। CRI TV, channel for news and entertainment.